শেষে মনে হচ্ছে যে একটু সময় কাঁদি। কারণ মানুষের কান্না কিছু, কিছু জায়গায় আসতেই হবে। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "মমিন যারা আছেন তারা ভালো কাজগুলো করার জন্য কাঁদবে। কোনো মানুষ অসহায় দেখলে কাঁদবে, তার দিলটা থাকবে নরম।" আমি তো সেই নবীর উম্মত। যে নবীর প্রেমে পড়ে আল্লাহ তাআলা এই দুনিয়া, পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন, যাকে বন্ধু হিসাবে বলেছেন। সেই আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি উম্মত, শেষ উম্মত। আমার নবীও শেষ, এই নবীর পরে আর কোনো নবী নেই এবং এই নবীর উম্মত আমরা, আমাদের পরে আর কোনো উম্মত নেই। প্রিয় দর্শক শ্রোতা, সেই নবীর উম্মত হিসাবে আমার দায়িত্ব থেকে থাকে। আমরা সামাজিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে আমরা চাইলে এড়িয়ে যেতে পারবো না। নবীর উম্মত হলে আমরা তো আর পারবোই না। নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, ফিতরা যাকাত ফরজ করা হয়েছে। কিন্তু পাশাপাশি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা এগুলো তো সাহায্য করার নির্দেশ আপনার উপরে রয়েছেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যা করেছেন, যা দেখিয়েছেন, সেগুলো যদি আমরা না মানি, আমরা জান্নাতি হতে পারবো না। আমাদের বাড়িতে ভালো মসজিদ আছে, আমাদের গ্রামে সুন্দর মসজিদ আছে, টাকা পয়সাও প্রচুর আমার আছে, কিন্তু নামাজ তো ৫ ওয়াক্তই পড়ছি। কিন্তু আল্লাহ রাসূলের নির্দেশ শুধু নামাজই পড়লে হবে? হবে না। আপনার আশপাশে গ্রামে পাড়া মহল্লায় মানুষ কষ্টে আছে কিনা, মসজিদ নির্মাণ হতে 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 বন্ধ হয়েছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেগুলো সহযোগিতা আপনি করছেন কিনা এ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করতে হবে বিবেককে। প্রিয় দর্শক, দেখতে মানুষ, কিন্তু মানুষ হতে পারলাম কিনা, এটা আমার নিজের বিবেককে প্রশ্ন করলে আমি উত্তর পেয়ে যাব। আপনাদের অনেকের সাধ্য আছে, এককভাবে আপনারা মসজিদ নির্মাণ করে দিতে পারেন। এককভাবে ২৫ লক্ষ, ২০ লক্ষ, ১০ লক্ষ, ৫০ লক্ষ খরচ করার মতো ক্ষমতা আছে। কিন্তু আমি যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে, যে আমার মনে হচ্ছে আমি কান্না করি, আমি এখানে এসে কষ্ট পেয়েছি। ১ বৎসর থেকে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ বন্ধ হয়ে আছে। আর এই এলাকায় যারা মুসল্লিরা বসবাস করেন, তারা কষ্ট করে নামাজ আদায় করছেন। কারণ আমাদের উপরে নামাজ ফরজ, নামাজ আগে পড়তে হবে। সেই দিক চিন্তা করেই কিন্তু তারা নামাজ আদায় করেন, খুবই কষ্ট করে। ঝড় বৃষ্টি আসলেই মসজিদের ভিতরে পানি পড়ে, ভিতরে পানি হয়ে যায়। সেই চিন্তা ভাবনা থেকে পুরনো মসজিদটা ভেঙে নতুন মসজিদ করার চিন্তা করেছিলেন। কিন্তু মসজিদটা আটকা পড়েছে, কাজ আর হচ্ছে না, ১ বছর থেকে বন্ধ। মুসল্লিদের কিছু করার নেই। দারিদ্র্য এবং অভাব এই গ্রামে থাকার কারণে মানুষ চেষ্টা করেও পারছেন না। তাই আজকে আমাকে বড় আশা করে নিয়ে এসেছেন। আমি আল্লাহ তাআলার গুনাহগার সৃষ্টি, নবীর গুনাহগার উম্মত। আমার ডাকে আপনারা সাহায্য করেন বলেই তারা আশা করেছেন। আল্লাহ যেন কবুল করেন। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাস থেকে আমাকে আমির হোসেন সাগর বানিয়েছেন, যারা আপনাকে এই সমস্ত কাজের জন্য সহযোগিতা করে নিয়োজিত করেছেন, আপনাদের সহযোগিতা আমার ডাকে সাড়া দেন বলেও আমি উৎসাহিত হয়েছি। আমিও তাদের ডাকে আসি, বুক ভরা আশা নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ যেন আমার আজকের এই আশাকে, চাওয়াকে এবং কথা বলাকে কবুল করেন। আমরা যে যেখান থেকে দেখছি, নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে খোঁজখবর নিয়ে যেন আমাদের সাধ্য অনুযায়ী এই আল্লাহর ঘর, মসজিদটা পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, সেই ঘরটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আমিন। প্রিয় দর্শক, একটু কথা বলি। এখানে অনেকেই আছেন কথা বলার মতো। অনেকের বুকে কষ্ট আছে, যন্ত্রণা আছে, শুধুমাত্র মসজিদটি নিয়ে। কিন্তু তাদের প্রত্যেকের যন্ত্রণা, কষ্টের কথা আমি শুনতে পারবো না। তবে যারা মুরব্বিয়ান আছেন, তাদের কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যদি এই কথাগুলো আপনাদের হৃদয়ে স্থান করতে পারে, যদি এই কথাগুলোর কারণে আপনাদের মনে কষ্ট লাগে, যদি এই কথাগুলোর কারণে আপনি এগিয়ে আসেন এই আল্লাহর ঘর, মসজিদে সাহায্য করার জন্য, আপনি এগিয়ে আসলে এটা আমার এই মা এই মুরব্বির জন্য লাভ হবে না, শুধু আপনার জন্য লাভ হবে। এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা একটু আজকে যে ক্যামেরার দিকে তাকাবেন। হ্যাঁ। আমরা যে আজকের যে এই মসজিদের মুসল্লিরা এখানে আছেন, আর আমরা খুব দরিদ্র মানুষ। আমরা আজকে আলহামদুলিল্লাহ আমার এই ভাইয়ের উসিলায় যে একটা ভিডিও আমরা করতে পারছি, এটাও মানে আমরা উনাকে ধন্যবাদ দেই। আর আমি বলছি যে আমরা যে একটা সামনের মসজিদ, দিকে তাকিয়ে কথা, এদিকে চাওয়া লাগবে না। এই যে সামনের দিকে পুরান একটা তাকান। মসজিদ আমরা, এই মসজিদটা আমরা ভাঙ্গিয়ে প্রায় ৬-৭ লাখ টাকার মতো আমরা নিচের কাজগুলা তোলা একটু মানে আগাইতে পারছি। এখন আজকে ১ বৎসর থেকে আমরা মসজিদটার কাজ বন্ধ। আমাদের কোনো আর তৌফিক নাই।
যদি আপনাদের উসিল্লাতে যদি কোনো ভাই কোনো সাপ যদি সে সাহায্য করেন, হাত বাড়ান, তাইলে আমরা সব মানে খুশি হইব। আমরা খুব কষ্ট করলাম, আমাদের মসজিদের ভিতরে পানি পড়তেছে, এখানে ভিতরে লিন্ডার করছি, আমরা আমরা নামাজ পড়তে পারছি না, আমরা বাইরে নামাজ পড়ি। আমাদের যদি এই দুঃখ কষ্টটা যদি কোনো ভাইয়ের যদি সে কাছে যায়, তাইলে যদি একটু হেল্প করেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আমরা সব আমরা দোয়া করব হাত বাড়াইয়া আপনাদের লাগে। আমরা খুব দরিদ্র মানুষ, দরিদ্র এলাকা আমাদের, মানে আমাদের এলাকাটাই দরিদ্র এলাকা। তাই আপনাদের কাছে আমি জোড়াতে বলছি যে যদি কোনো ভাইয়ের সামর্থ্য থাকে তাইলে আমাদের জন্য একটু হেল্প করার জন্য আল্লাহর ঘর মসজিদের লাগে। আপনার উপজেলা কোনটা? আমার উপজেলা জৈন্তাপুর উপজেলা, আর ইউনিয়ন থানা জৈন্তাপুর, ইউনিয়ন নিসপাট ইউনিয়ন, গ্রাম? গ্রাম দিগারাইল। দিঘারাইল? দিগারাইল, দিঘারাইল এটা কোন মসজিদ? দিঘারাইল তো এটা অনেক বড় গ্রাম। দিগারাইল উত্তর মসজিদ। উত্তর মসজিদ। দিগারাইল উত্তর এই যে মহল্লা। মসজিদটা আছে, এই মসজিদটা কতদিনের পুরানা মসজিদ? এই মসজিদটা প্রায় দীর্ঘ 40 বছর আগের। 40 বছর আগে। 40 বছর আগের এই যে পুরানো মসজিদ। ঘরটা আছে, যেখানে ঘর আছে, এটাই কি আগের উম, মসজিদ? এটাই আগের মসজিদ। এখন সমস্যা কি এটাতে? এখন সমস্যা হচ্ছে আমাদের যে আমরা তো মহল্লার মানুষ একটু বেশি, দরিদ্র মানুষ, তবে আলহামদুলিল্লাহ মানুষ একটু বেশি, যার জন্য আমরা মসজিদও মানুষের নামাজের মানে আসলে সব মানুষ জায়গা হয় না, একটু মানে এই যে বারিন্দা সহ মানে এইদিকে আমরা পড়তে হয়। তখন আমরা মানে মনে করলাম যে যদি মানে সাহায্য সহযোগিতার মাধ্যমে যদি আমরা একটু কাজ করতে পারি, তখন আমরা একটা মসজিদের মানে তলের কাজগুলা মানে করলাম। ওখানে আমরা 1 বছর থেকে আটকে পড়েছি আমরা, আর কিন্তু কিছু করার মতো নেই। আমরা একদম মসজিদে বৃষ্টি দিলে কি পানি টানি পড়ে বৃষ্টি না? দিলে পানি পড়ে, আমরা তো এগুলা ভিতরে গেলে দেখবেন না আপনারা, মানে পানি পড়ে বাঙ্গা তো, ওখানে আমরা কিছু করার নাই। আমরা আর মানে আল্লাহর দিকে সাহায্য তাকাইয়া, চাচ্ছেন। সাহায্যের দিকে তাকাইয়া বই দিয়েছি, আল্লাহর দিকে তাকাইয়া। এরকম যুগ যুগ ধরে ইতিহাস আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইতিহাস আছে। যদি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যে আল্লাহ, আমি আপনার উপরে ভরসা করলাম, আল্লাহ তোমার মাবুদকে তুমি হেফাজত করো, আল্লাহ এই কাজটা তুমি করো, তোমার হাওলা করে দিলাম। আল্লাহ নিজে বলেছেন যারা আমার হাওলা হয়ে যায় আমি আল্লাহ তাদের হেফাজত করি। তাহলে এই মুরব্বী আজকে বলছেন যে আমরা আল্লাহর হাওলা হয়ে আছি, আল্লাহর উপরে ভরসা করছি। তাহলে কি আল্লাহ এটা দায়িত্ব নিবেন না? অবশ্যই নিবেন। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা প্রবাসে আছেন, রেমিটেন্স যোদ্ধা আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন, আপনারা এই সমস্ত মসজিদ মাদ্রাসা অনেক সাহায্য করেছেন। আমার ডাকে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখেছেন তারাই। আজকে আমি আশা করে সিলেট থেকে এখানে এসেছি। আপনারা কি বিশ্বাস করবেন যে আমি এখানে টাকা পয়সা নেয়ার জন্য এসেছি? আমি কোনো টাকা পয়সা এখানে নেওয়ার জন্য আসি নাই। আমি শুধু আমার মানবিক দায়িত্ব থেকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করে, মানুষ হিসাবে সামাজিক দায়িত্ব মনে করে আমার এখানে আসা উচিত ছিল বলেই আমি কিন্তু এখানে এসেছি। এখান থেকে যদি আমি একটু সওয়াবের অধিকারী হতে পারি, কারণ আমি জানি আমি বাঁচব না। আমিও মরে যাব, কেউ থাকবেন না। পর্যায়ক্রমে আগে পিছে সবাইকে চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবী থেকে যদি আমরা জান্নাতের কাজ করে না যেতে পারি, তাহলে জাহান্নামে জ্বলে পুড়ে মরতে হবে। এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই যারা খারাপ কাজও করে এই পৃথিবীতে তারা যে জাহান্নাম চায়। এমন কোনো মানুষ আজ পর্যন্ত শুনেছেন সে হাত তুলে প্রার্থনা করেছে প্রভুর কাছে, আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে, যে যে ধর্মের থাকুক না কেন, দোয়া করেছে যে মরার পরে আমারে জাহান্নাম দিও, কষ্ট দিও? এমন কোনো মানুষ আজ পর্যন্ত আমি দেখিনি, নিশ্চয় আপনারাও দেখেন নাই। তাই আমরা সবাই আশা করি জান্নাতে যাব। আর জান্নাতের চাবি আপনি পাবেন কোথায় থেকে? পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, যেই ঘরে সহযোগিতা করলে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে যে মসজিদ নির্মাণ করে দিল, মসজিদে তার সাধ্য অনুযায়ী সহযোগিতা করলো, তার জন্য জান্নাতে একটি ঘর থাকলো। ও ভাই, আপনার জন্য যদি জান্নাতে ঘর থাকে, তাহলে আপনি এখানে সাহায্য করবেন না, কোথায় করবেন? ও ভাই, টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আপনার টাকা? আপনার না, এটা আল্লাহর টাকা। আল্লাহ তো আপনাকে টাকা দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেছেন গরিব যারা আছেন তাদেরকে ভালোবেসে গরিব করে দিয়েছি। কিন্তু ধনীদের বিষয় খুবই কম বলেছেন। কিন্তু ধনীদের পৃথিবীতে সব সুখ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। কিন্তু সেই টাকাটা যদি ভালো কাজে ব্যয় না করতে পারেন, এই টাকাই কিন্তু আপনাকে সবার আগে জাহান্নামী করবে। কারণ গরিবদের হিসাবটা কম, তারা সবার আগে জান্নাতে যাবে। কিন্তু আপনার টাকা আছে বলে, টাকা যাদেরকে আল্লাহ দিয়েছেন, যারা বুঝেছেন শয়তানের দোকা থেকে বেরিয়ে এসেছেন, তারাই কিন্তু জান্নাতের চাবি খোঁজার চেষ্টা করছেন টাকা দিয়ে। কারণ এই সমস্ত ভালো ভালো কাজে লাগানোর চেষ্টা করছেন এবং কাজ করে দিচ্ছেন। তো তার মধ্যে আমার অনেক ভাইয়েরা আছেন যাদের টাকা আছে, তারা দিতেও চান না, তারা ব্যাংকে ভরে রেখেছেন।
দিচ্ছেন, কিন্তু ব্যাংকে তো কেউ কারোর জন্য দোয়াও করে না। এই টাকাগুলো শুধু সর্প আর সর্পই হচ্ছে। মরার পরে কবরে যাবে, সর্প হয়ে কামড় দিবে। কিন্তু মসজিদে দিয়ে গেলে এটা জান্নাতের উসিল্লা হবে। এই মসজিদ এই টাকা কথা বলবে যে এই বান্দাকে জান্নাতে দাও। তো তাহলে কোনটা করবেন আপনি? শয়তানের দোকা থেকে বেরিয়ে আসুন। আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে ব্যয় করুন। মরে যাবেন, টাকা রেখে ব্যাংকে কোনো লাভ নাই। টাকা যেন আপনার জন্য সেই ব্যবস্থা করেন। যেই মসজিদে আপনি সাহায্য করবেন, সেই মসজিদে শত, শত মুসল্লিরা নামাজ পড়বেন। যুগ, যুগ ধরে নামাজ পড়বেন। কিয়ামতে সবকিছু ধ্বংস হবে, কিন্তু মসজিদ থাকবে। আর এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। এই ঘরে আপনি সাহায্য করলে আপনি মরে যাবেন। আপনার আওলাদ যদি নেক আওলাদ হয়, তাহলে নেক আওলাদ নেক কাজগুলো করলে যেভাবে অটোমেটিকলি সব আপনার কবরে যাবে, ঠিক মসজিদে সাহায্য করলে এই সবটাও আপনার মরার পরে অটোমেটিকলি যায়। আমরা সবাই জানি যে মরার পরে ৩ প্রকার সব আছে, যেই সবগুলো অটোমেটিকলি কবরে যেতেই থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ। এই মসজিদে আপনি সাহায্য করবেন। পুরো সপ্তাহের মধ্যে যদি কেউ দোয়াও না করেন, প্রতি শুক্রবার অন্ততপক্ষে ইমাম সাহেব মুসল্লিদের দোয়া নিয়ে দোয়া করেন যে আল্লাহ এই মসজিদ নির্মাণে, এই মসজিদের উন্নয়নের কাজের জন্য, এই মসজিদ করতে বা করাতে যারা সহযোগিতা করেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ভালো রেখো। তাদের তো তাদের পরিবারকে ভালো রেখো। এই দোয়াটা তো আপনি দুনিয়া উজালা করে দিও। যারা মরে গেছেন তাদেরকে জান্নাত দিয়ে মরার পরেও থাকবে। এই দোয়াটা তো আপনি দুনিয়াতেও থাকবে। কারণ এই মসজিদটা যতদিন থাকবে ততদিন আপনি এই দোয়ার অংশীদারিত্ব হবেন। তাহলে আপনার টাকা আছে, আপনি আজও মসজিদে দিচ্ছেন না, কি করছেন ভাই? আপনার জন্য অটোমেটিকলি সওয়াবের একটা ব্যবস্থা করে যান। কিছু টাকা দেন। আমি এখানে এসেছি আল্লাহর ওয়াস্তে এই মসজিদটা যেন আমার হয়ে যায়। আমার এটা দায়িত্ব থেকে আপনাদেরও কিন্তু এটা দায়িত্ব। চাচা, হ্যাঁ, আপনি একটু বলেন। বেড়া খাইতে হবে না, আপনার সাহায্য চাইতে বেড়া, আপনি কথা বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভাই, আমরা মুসিবতের মধ্যে পড়ে একটা মসজিদ, এমন একটা মসজিদের মুসল্লি আমরা এখানে খাড়াইছি যে আমরা এত দারিদ্র মানুষ যে একটা মসজিদ নির্মাণ করতাম এই সামর্থ্য আমরা নাই। আমরা এখানে যারা মানুষ আপনারা দেখছেন, সব মানুষ আমরা শ্রমিক, অথবা কিছু কৃষি কাজ করি, আমরা সবজি ফলাই। তখন এই সবজি ফলাইয়া কৃষি কাজ করিয়া আমরা যে মসজিদের জন্য কিছু সদকা করব, আমরা চেষ্টা করি, কিন্তু আমরা পারি না। দুঃখের বিষয়, আজকে আমরা, আমার সাংবাদিক বাইরে আইসেন, আমরা অতি আনন্দের বিষয়, খুশির বিষয়, আজকে আমরা বড় আশাবাদী যে আজকে আমরা এই দিঘার আইল জৈন্তাপুর নিসপাট ইউনিয়নের একটি মূল্যবান একটি গ্রাম দিঘার আইল, সেই গ্রামের উত্তর মহল্লা, দিঘার আইল উত্তর মহল্লা, এটা পুরো একটি গ্রাম, প্রায় 70-80 ঘরের মহল্লা, কিন্তু সবাই আমরা শ্রমিক, দরিদ্র মানুষ। আমরা সবাই আশা করি আর যে আমরা আপনার কাছে এত আশা করি আপনাদের সবার কাছে যে আমরা মসজিদটা, আমরা যদি সে আপনারা আপনারা চাইতেছি যে মসজিদটা আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করেন, আমরা নামাজ পড়ে পড়ে আপনাদের জন্য দোয়া করমু, আমরা চিরদিন দোয়া করমু। ভাই, আমরা মরে যেতে পারি, মরার জাত, আমরা সবাই মরমু, কিন্তু যারা থাকবে এরাই দোয়া করবে এই মসজিদের জন্য। আপনারা দান করছেন, আর আমরা কিছু কাজ করছি মসজিদের জন্য। এই ফাউন্ডেশনটা উঠাইছি, ভায়া উঠাইছি, আজ 1 বছর যাবৎ এভাবে পড়ে আছে। আমরা নামাজ পড়তেছি। এমন একটি বাঙ্গা মসজিদ, আপনারা দেখবেন এই মসজিদের দৃশ্যটা, কিন্তু মসজিদ এমন অবস্থান যে আমরা সজ্জা দিমু, এই বর্ষা দিনে আমরা তুফান, বর্ষা, মেঘ বৃষ্টি আসে, আমরা নামাজ পড়তে পারি না, আমরা খাড়াই বসিয়া নামাজ পড়ি। আমরা নামাজের জন্য অপেক্ষা করি যে মেঘটা, বৃষ্টি দেখাক, তখন না নামাজ পড়বো। এইভাবে আমরা চিন্তা ফিকির করি। আমি আসলে বেশি কথা বলবো না, আমরা মুসল্লি সব দেখছেন আমাদের পরিস্থিতি, বা আমরা যারা খাবার সবার ফরি এখানে মসজিদ আসি, আপনারা দেখছেন আমরা কী ধরনের মুসল্লি, কী ধরনের মানুষ। আপনাদের কাছে আমার এই আকুল আবেদন, আপনাদের কাছে এই আশা আমরা যে মসজিদটা আপনারা আল্লাহর ওয়াস্তে দান করতাম, আর আমরা নামাজ পড়ি আপনাদের জন্য দোয়া করতাম। এই আশাটা কি আমার কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম। আমি আসলে বাংলাদেশের একটি প্রান্তে আছি, উত্তর প্রান্তে, যেটা কিছুক্ষণ পরেই কিছু জায়গা দূরেই কিন্তু আমাদের ইন্ডিয়া দেখা যাচ্ছে, অজপাড়া গায়ে। আর এখানে তারা বলেছেন যে তারা শ্রমিক বেশি। ও ভাই, এই এলাকার মানুষ, পাড়ার মানুষগুলো টাকা থাকলে কিন্তু মসজিদটা আটকে না, কিন্তু তারা পারছেন না। সর্বোচ্চ চেষ্টা করেছেন, একটা বছর থেকে চেষ্টা করেছেন, পারেন নাই। কিন্তু এজন্য কি আমাদের দায়বদ্ধতা নেই? তারা পারছেন না বলেই তো আমাদের উপরে দায় বর্তায়। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে কোনো মানুষ যদি মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে ব্যর্থ হয়ে যায়, তাহলে সমাজের দায় এটা পড়ে। কোনো মানুষ অসুস্থ, চিকিৎসা নিতে পারছে না, এই দায়টা কিন্তু সমাজে পড়ে। তাহলে সেই সামাজিক দায়িত্ব থেকে তো আমরা এড়িয়ে যেতে পারবো না। নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত কাজগুলো যদি করি, তাহলে এই সমস্ত মানুষের দোয়ায়, এই ভালো কাজের বদৌলতে
আল্লাহ আপনাকে চলাফেরায় ভালো রাখবেন, নিরাপদে রাখবেন। আমরা দেখেন আমাদের চোখের সামনে কত ভাই, কত আত্মীয় স্বজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এই সমস্ত বিপদ থেকে কে বাঁচায়? আল্লাহ বাঁচান। কিভাবে বাঁচান? কেন বাঁচাবেন? এই যে এই সমস্ত মানুষের দোয়ায়, মানুষের দোয়া মানুষের নেক হায়াত বাড়ায়, মানুষের দোয়ায় মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করে, মানুষের দোয়া মানুষকে সম্মানই করে, আবার মানুষের অভিশাপ মানুষকে ধ্বংস করে। এই পৃথিবীতে সুস্থ এবং নির্ধারিত হায়াত পর্যন্ত বাঁচতে হলে ভালো কাজগুলো করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ আপনাকে যখন দিয়েছিলেন তখন নির্ধারিত একটি হায়াত দিয়েছেন, আর সেই হায়াতের ভিতরে আল্লাহ আপনাকে এখানে বিপদও দিয়েছেন, ফাড়াও দিয়েছেন। হয়তোবা আপনার ৩০ বছর বয়সে একটি ফাড়া থাকতে পারে, সেটা বড় ধরনের একটা রোগ হতে পারে। অথবা আপনার ৪০ বছর বয়সে আপনি একটি সড়ক দুর্ঘটনার শিকার হতে পারেন। যদি সেখানে ভালো আমল না থাকে, মানুষের দোয়া না থাকে, তাহলে সেখানেই কিন্তু আপনার ইন্তিকাল হতে পারে। তখন আমরা কি বলি? যে হায়াত এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু নির্ধারিত হায়াত তো আল্লাহ দিয়েছিলেন ৭০ বছর। কিন্তু এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার এই পৃথিবীতে কিছু ভালো কাজের প্রয়োজন ছিল। এই সমস্ত মানুষের দোয়া ছিল। আল্লাহ বলেছেন দোয়া মানুষের বিপদ দূর করে, মানুষের দোয়া মানুষকে ভালো রাখে, মানুষের দোয়া মানুষকে জান্নাতি করে, মানুষের দোয়া মানুষকে সম্মানই করে। তাহলে কি আপনি এই পৃথিবীতে ভালো আছেন বলে এখনও মনে করেন আপনি ভালো থাকবেন? ভালো থাকবেন না, এটা আশা করবেন না। যে কোনো সময় আপনার ক্ষতি হতে পারে, যে কোনো সময় রাস্তায় দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই টাকা আছে, পয়সা আছে, সাধ্য আছে, সাধ্য অনুযায়ী এই সমস্ত ন্যাক কাজে আপনি এগিয়ে আসুন। আপনার মনের ভিতরে মরার ভয় রাখুন, ইমানি শক্তিকে মজবুত করুন। দেখবেন এই সমস্ত দোয়ার বদৌলতে আপনি যেভাবে ভালো আছেন সেভাবেই ভালো থাকবেন। আপনি বিপদে আছেন, আল্লাহর ঘরে এই মসজিদে ১ লক্ষ টাকা দেন। আপনার তো সাধ্য আছে, আল্লাহকে প্রার্থনা করেন যে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, হয়তো আমাকে বিপদ দিয়েছো, আমি এই সুযোগটা পেয়েছি, ১ লক্ষ টাকা দিচ্ছি, এই মসজিদটি নির্মাণ করে দিচ্ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ দয়ালু, ৯৯ নামের অধিকারী, রহমানুর রাহিম, সেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন নিঃসন্দেহে, এতে কোনো ভুল নেই। আসুন এবার দেখি মুসল্লিরা কোন মসজিদে নামাজ পড়ছেন। এটা দেখে আমাদের কষ্ট লাগে কিনা একটু আমরা জানতে চাই, বুঝতে চাই। এই হচ্ছে মসজিদ। দৌড় ওখানে, দূরে থাকো। এই মসজিদ, আমি দেখেন মসজিদে প্রবেশ করছি, দূরে যাও, কথাও বুঝো না। এই যে দেখেন মসজিদ, এই যে আমার মাথাটা লেগে যাচ্ছে। আমি তো ৫ ফুট ৪ ইঞ্চি মানুষ, কিন্তু আমার থেকে এখানে অনেক লম্বা মানুষ আছেন, 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি মানুষও আছেন। এই যে আমার চাচা মাথায় কিন্তু লম্বা, এটা মাথায় কিন্তু অনেক মুরব্বীরা ভুলবশত আঘাত পাচ্ছেন, পাবেন, এটা আমার মনে হচ্ছে। বা হঠাৎ করে কোনো মুসল্লি, আমরা যেভাবে নামাজ পড়ি বিভিন্ন জায়গায় গিয়ে, কিন্তু আমরাও কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এতদিন থেকে এই মসজিদে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। এই যে আমরা মসজিদের ভিতরে যাচ্ছি, আপনারা দেখেন মসজিদের ভিতরটা, আপনারা দেখেন, দয়া করে একটু শেয়ার এবং লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এই মসজিদটা প্রায় ৪০ বছরের পুরনো মসজিদ। এখানে আল্লাহর নাম লেখা আছে, আপনারা দেখছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের পায়া, যেখানে মসজিদের পায়ার মালগুলো, যেটাকে কি বলে, এটাকে সিমেন্টগুলো ভেঙে ভেঙে পড়ছে, আপনারা দেখেন এটা। এবং এখানে দেখেন মসজিদের যে কাঠগুলো, তারা হয়তো এই পাশটা নতুন করেছেন আমার কাছে মনে হচ্ছে, তাও তারা বাঁশ দিয়ে করেছেন, ভালো কাঠ দিতে পারেননি। যেহেতু গ্রামে অনেক গাছ আছে, গাছ ছিঁড়াতে পারেননি, সেই সাধ্য তাদের নেই। এবং মসজিদের ভিতরে তো মানে লিন্ডার আছে না। এই যে দেখেন তাদের ৩ তলা ফাউন্ডেশন। হ্যাঁ, এই যে দেখেন তো, এই যে এইভাবে কিন্তু এই মুসল্লিরা নামাজ পড়ছেন। দেখেন এখন এই পিছনেও জায়গা নেই, সামনেও জায়গা নেই, পিছনটা লাগিয়ে যায়, পিছনটা লাগিয়ে যায়। এই যে দেখেন, এই যে পুরনো মসজিদের যে অবস্থা এবং চালের যে অবস্থা, এই জন্য কিন্তু তারা মানে নিঃস্ব হয়ে মসজিদটাকে নতুন করে নির্মাণ করার চেষ্টা করেছেন, কিন্তু করতে গিয়ে তারা আটকে গেছেন। ও ভাই, আপনি তো আল্লাহর রসুলের উম্মত, আপনার দিলে তো এই যে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠতম বই, যেই বইয়ের মধ্যে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, পৃথিবী সুন্দর করার জন্য একটা নির্দেশনা রয়েছে। পৃথিবীর এই বইয়ের উপরে বই নেই, পবিত্র কোরআন শরীফ। সেই কোরআন শরীফগুলো কীভাবে পড়ে আছে দেখেন। এই মসজিদে ভালো একটা জায়গা নেই কোরআন শরীফগুলো রাখার। ও ভাই, আপনার কি কষ্ট লাগে না? এই হাদিসগুলো এভাবে পড়ে আছে। এই যে মসজিদটা ভেঙে আছে এবং তাদের যে লিন্ডারটা করা আছে, লিন্ডারটা টানা আছে নিচতলা পর্যন্ত, আপনারা দেখেন। এবং ইমাম সাহেবের যে জায়গাটা আছে, আপনারা দেখেন। অনেক কষ্ট লাগলো ভাই আমার। তাই আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি যে আজকে এখানে সবের উদ্দেশ্যে এসেছি, আপনারা যদি সাহায্য করেন
আমি সবের অধিকারী, না করলেও সবের অধিকারী যদি আমার চাওয়াটা নিখুঁত থাকে, কিন্তু আপনাদেরকে নিয়ে আমি সবের অধিকারী হতে চাই। কারণ আমি একা একা হতে চাই না। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা কষ্ট করে পরিশ্রম করে রুজি করেন, আপনার রুজির টাকার অংশ যদি এই মসজিদে দেন, কাল কিয়ামতের দিন আপনি এর উসিলায় জান্নাতি হবেন, আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক শ্রোতা, মসজিদের বর্তমান যে অবস্থা আছে, ভিতরের অবস্থা দেখালাম, বাহিরের অবস্থাতে যাচ্ছি আমরা। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে মসজিদের ওয়ালটা ভেঙে ভেঙে পড়ছে, অনেক পুরনো মসজিদ হওয়ার কারণে। হ্যাঁ, 3 নম্বর সব, 3 নম্বর সব মেম্বার গুলো আমরা প্রসাদের খাবার আইছে না, মেম্বার আসলো হ্যাঁ, ভাঙ্গে রাখি। পানি পড়ে, বৃষ্টি দিলে তো আপনারা এখানে নামাজ পড়তে পারেন না বোধহয়, না? পানি যায় আমরা পড়তে পারি, হ্যাঁ, এটা পানি যায়। পানি হয়ে যায়। জি জি কষ্ট লাগে না? জি, কষ্ট লাগে। বৃষ্টি আইলে আমরা উবাই থাকি, বৃষ্টি শেষ তো পানি জরে আমরা নামাজ পড়ি। এই অবস্থা। জি জি হ্যাঁ, তাদের প্রায় সময় কাপড় দিয়ে মুছিয়া খানি হুকাইয়া নামাজ পড়ে। নামাজ পড়েন। এগুলা রোদ উঠলে পরে শুকানো লাগে, ইতটুক পানি হয়ে যায়, ওই যে এইখানে পানি হয়ে যায়। পানি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ আটকাবে না। হয়তো আমরা উসিল্লা করছি, কিন্তু আমার অনেক আল্লাহর বান্দারা আছেন, নবীর উম্মতরা এই পৃথিবীতে আনাচে কানাচে ছড়িয়ে আছেন, তারা সাহায্য করবেন। পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো মানুষের দায়িত্ব রয়েছে এই মসজিদে সাহায্য করার। হ্যাঁ, আমরা এদিকে আসো, আমরা এদিকে যাচ্ছি, এখানে আমরা মসজিদটি দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দুলাবাজার চাতক থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই। আপনারা সবাই একটু শেয়ার করেন। দেখেন এই মানুষ, এই মুসল্লিরা কত কষ্টে আছে। দেখেন হাওর অঞ্চল, এবং এই যে আমার ক্যামেরার সামনে দেখছেন ইন্ডিয়া দেখা যাচ্ছে, দেখছেন এই যে সাদা আকাশের সাদা অংশটা, সেটা হচ্ছে ইন্ডিয়া, আর পিছনটা হচ্ছে, নিচটা হচ্ছে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়। না, কত সময় লাগে এখান থেকে যেতে? আধা ঘন্টা লাগবে। তো একদম দেখেন একটা বাংলাদেশের উত্তর প্রান্তে একদম শেষ সীমানায় আমরা আছি। এই যে মসজিদটা দেখেন, তারা ইতিমধ্যে কষ্ট করে হলেও তারা ইতিমধ্যে করে ফেলেছেন। নিচে তো খরচ বেশি হয়। তারা বলছে সেই 6-7 লক্ষ টাকা গেলে একটা বছর থেকে এই মসজিদটা পড়ে আছে ভাই। আপনারা যদি পারেন কোনো ভাই তাদের সাথে কথা বলেন। হ্যাঁ, নিজে মাথা দিয়া, এই যে নিজে মাথা দিয়ে তারা মাটি ভর্তুকি দিচ্ছেন। আল্লাহ কবুল করুক। ও ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছে চাচ্ছি, এখানে ঢালাই দিতে আপনার হয়তো 5 থেকে 6 লক্ষ টাকা যাবে এই মসজিদের ঢালাইটা করতে, একতলার ঢালাই। আপনারা যদি পারেন 2-4 জন বন্ধু মিলেন, এককভাবে দেওয়ার দরকার নেই, যদি পারেন দিবেন, আমি দাবি ছাড়ি না, দাবি রাখি। আর যদি পারেন না, তাহলে আমার ভিডিও তো প্রবাসের লন্ডনে, আমেরিকায়, কানাডায়, স্পেন, ইটালি সহ অনেক দেশে আপনারা দেখেন। বিশ্বের প্রায় 56-58টি দেশে দেখা হয়। তা আপনারা বন্ধু বান্ধব তো সব দেশেই সবের আছে। আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা মনে করেন যে আমরা বন্ধুরা আছি, আজকে হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সাগর ভাই এই কথাটা বলেছে, আমরা সবাই মিলে 1 লক্ষ টাকা করে দিলে 5 লক্ষ টাকা হলে হয়তো বা এই ডালাইটা ছাড়া সম্ভব হতে পারে। একতলার ডালাইটা ছেড়ে দেন, একতলাটা কোনোভাবে তাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ধীরে ধীরে করবেন। তো আমি মনে করি আপনারা এই দায়িত্বটা নেন, ঢালাই দায়িত্বটা। অথবা কেউ বলেন ইট দিবেন, এরকম তো আপনারা ইট দিয়ে দিচ্ছেন। অথবা কেউ এককভাবে এরকম মসজিদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমরা 2-1 দিনের মধ্যে হয়তো একটি ভিডিও আপনাদেরকে দিব। বিশ্বনাথের একটি গ্রাম আছে, যেই গ্রামের নাম হচ্ছে বিশ্বনাথের কর্তাবপুর এলাকার দিকে একটি গ্রাম, আমি নামটা ভুলে গেছি। তো সেই গ্রামেও আমি একটি ভিডিও করেছিলাম, এরকম পুরনো মসজিদ আছে, এককভাবে আমার এক ভাই করে দিয়েছেন। তো সেটা তারা বলছেন যাওয়ার জন্য, আমি যাব। তো আমি তো এই আশা ছাড়তে পারি না। এই মসজিদটাও তো এমন মানুষ আল্লাহ রেখেছে এককভাবে দেওয়ার জন্য। তো এককভাবে দিতে পারলে তো আরোই ভালো। তো আমরা আশা করবো আপনারা পারলে দিবেন, না পারলে অনেক মসজিদে আছে আপনারা ইট দিচ্ছেন, বালু দিচ্ছেন, মানে বলছেন যে আমরা যত ইট লাগে আমি দিব। আপনারা দিলে হয়ে যাবে ভাই, একসাথে তো সব ইট দেওয়া লাগবে না। আপনি 5,000 ইট পাঠান, 50,000 টাকা যাবে। আরও হয়তো 7 মাস 8 মাস পরে 5,000 লাগবে, বা 3 মাস পরে লাগবে। এভাবে দিতে পারেন ভাগ ভাগ করে। আপনি বালি দিবেন, বলে নেন যে আমি বালি দিব, তাদের সাথে কথা বলে যে ভাই যা বালু লাগে একসাথে তো দেওয়া লাগবে না, ধীরে ধীরে দিতে পারবেন। আপনি সিমেন্ট দিবেন, দেন 100টা দেন, কাজ শুরু হয়েছে 100টা দেন। আপনি বলেন ডালাইট সিমেন্ট যেটা লাগে 500 সিমেন্ট লাগে, আপনি দিয়ে দিবেন। এভাবেই কিন্তু আপনি করতে পারেন, ডালাইয়ের পাথর ভাগ ভাগ করে দিতে পারেন। আপনার সাধ্য নেই, আপনি 500 টাকা তাদের বিকাশে পাঠান, 100 টাকা 1000 টাকা যা আছে পাঠান। আপনার সাধ্য অনুযায়ী আপনি যা পাঠাবেন সমান সবের অধিকারী হবেন। তো প্রিয় দর্শক, আমি অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল প্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকের যে ভিডিওটি করলাম জৈন্তাপুর উপজেলা, যেটা জাফলং অথবা লালাখাল এলাকা, আপনারা ছিলেন পর্যটন নগরী জাফলং লালাখাল, এই এলাকার ভিতরেই কিন্তু এই জায়গাটা। এই অজো পাড়াগায় থেকে আমি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমি পিছনের যে ঘরটি দেখছেন সেটা হচ্ছে মসজিদ। এই হচ্ছে মসজিদ, আগের মসজিদটা অনেক পুরনো মসজিদ। তো আমি শেষ করে নিতে চাই, আগে চাচা একটু বলেন, এদিকে তাকান।
আপনার নাম্বারটা বলেন। 01749 73 48 10, এইলো আমার নম্বর। 01749 73 73 মানে 73 অনেকে বুঝবে না। হুম, এটা হচ্ছে 53 না 73 73 48 48 10। 10। আপনার নাম? আবু শহীদ। আবু শহীদ। তিনি সাবেক সভাপতি, এটা আমি বলে দেই। ওনার ভাই বর্তমানে সভাপতি। তো তিনি হয়তো কথা বলতে পারবেন না, মুরব্বী মানুষ এখানে দেখছেন, আমি জিজ্ঞেস করেছিলাম। তাদের ভিতরে কষ্ট আছে কিন্তু কথা বলতে ভয় পাচ্ছেন। তাদের যে যন্ত্রণা আছে এটা ক্যামেরার সামনে কথা বলতে কষ্ট পাচ্ছেন। তো আমি সাবেক সভাপতি যিনি, উনার নাম্বার দিয়েছি, উনার সাথে কথা বললে আপনারা সব বিষয় বুঝতে পারবেন। আর আমি একটু অনুরোধ করব, যারা আল্লাহর ঘর মসজিদে সাহায্য করবেন যদি পারেন একটু এসে দেখে যান। তো আপনারা আসবেন কিভাবে? সিলেট থেকে তামাবিল রোড যেটাকে বলা হয়, জাফলং রোড, অথবা আপনি জয়ন্তারানীর একটা বিল্ডিং আছে জাফলং রোডে, এই বিল্ডিং থেকে হাতের লালাখাল রোড। লালাখাল রোড, এই রোডে আপনি ঢুকলেই কিন্তু তাদের এখানে আসতে পারবেন। 20 মিনিট লাগবে। তারপরে এসে দেখে দায়িত্ব নিলে দেখবেন এটাতে আরো বেশি সওয়াব হবে। আর যারা দেখছেন যদি প্রবাস থেকে পাঠাতে চান, এখানে বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বারে, বিকাশ আছে না আপনার এটা? জি না, বিকাশ নাম্বার নাই আচ্ছা, এই তো। নাম্বারে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। প্রিয় দর্শক, এই যে আমার পিছনে যে ঘরটা আছে, ইমাম সাহেব কই? যাই হোক, এই হচ্ছে তাদের পুরনো যে বিল্ডিংটা, মসজিদটা। এই মসজিদটা হয়তোবা তাদের মুরব্বীরা এটা করে গিয়েছিলেন, কিন্তু তাদের দায়িত্ব থেকে তারা হয়তো এটা করেছেন, নামাজ পড়েছেন, তাদের সন্তান, তাদের পরবর্তী প্রজন্মরা নামাজ পড়ছে। এখন কিন্তু বর্তমানে যারা মুরব্বী আছেন তাদের দায়িত্ব থেকে তাকে যে মসজিদের আমরা এখানে আমরা এই মসজিদের ইমাম সাহেব যিনি আছেন ওনার সাথে একটু কথা বলেই কিন্তু আমরা শেষ করে নিব। আমরা ইমাম সাহেব যে করে তাকেন, এই করে চলেন। কোন জায়গায় থাকেন আপনি? এই যে দেখেন ইমাম সাহেবের ঘরটা দেখেন। ইমাম সাহেবের ঘরটা, আল্লাহ ভাই, আমরা অনেক ছায়াতে আসেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন ইমাম সাহেবের দরজঘর। আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আমরা যখন শহরে যাই বা গ্রামে যারা টাকাওয়ালাদের বাড়িতে যাই, তখন কি দেখি? বাড়ির সামনে একজন গার্ড বা একজন সিকিউরিটি থাকেন। সেই সিকিউরিটির ঘরটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। ট্রাইস করা, কত সুন্দর, ঝকঝকে চকচকে। মানুষ হতে হলে আমাদের কলিজায় আঘাত লাগতে হবে এই সমস্ত কাজগুলো দেখে। তো যাই হোক, ইমাম সাহেবের সাথে একটু কথা বলি। তো আপনি কতদিন থেকে আছেন? আমি প্রায় 2 বছর থেকে এখানে আছি। 2 বছর থেকে। জি। তা আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? আর গ্রাম পড়ছে হাতিরখাল, পোস্ট অফিস পড়ছে মাতুরতল, পশ্চিম মাতুরতল। জাফলং ইউনিয়ন, পশ্চিম? গোয়েনঘাট পড়ছে থানা। গোয়াইনঘাট থানা। জি। আপনি লেখাপড়া কোন জায়গায় করেছেন? লেখাপড়া করেছি মৌলভীবাজার শেখবাড়ি জামিয়া। শেখপাড়ি যাবে, আলহামদুলিল্লাহ। তো এখানের এই মসজিদ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আপনার টাকার গড়টাও তো ঝুঁকিপূর্ণ। আর মসজিদ তো দেখছি, আমরা দেখেছি, দেখিয়েছি আমার দর্শকদের, এবং কাজ চলমান আছে। কাজটা কতদিন থেকে আটকানো? 1 বছর থেকে তারা বলছেন। তো আপনার কি চাওয়া রয়েছে? আপনি একজন ইমাম সাহেব হিসেবে আপনার কি এখান থেকে কোনো কষ্ট আছে? জি, অবশ্যই তো কষ্ট রয়েছে। আমরা মসজিদের নামাজ ঠিকমতো পড়তে পারি না। বর্ষাকাল আসলে মসজিদের ভিতরে পানি ঢুকে যায়। তাই বলে অনেক সময় মসজিদের নামাজও জামাত ঠিকমতো হয় না। এ- এই আমরা করি এই মসজিদের যে যেগুলা আয় ছিল বা ফান্ড এগুলা ছিল এগুলা শেষ হয়ে গেছে। এখন আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে আসছি যে কোনো আল্লাহর খাস বান্দাকে যদি আমাদের এই মসজিদের দিকে যদি মাইল করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের আমরা শুক্রিয়া আদায় করব। এই বলে আমাদের অনেক কিছু আমরা চিন্তা ফিকির করি বা আমরা অনেক ভাইয়ের সাথে যোগাযোগও করি যে আমাদের মসজিদের কাজটা কিভাবে সমাধান হয়। এই নিয়ে আমরা অনেক কিছু চিন্তা ফিকির করি বা গবেষণা করি। আল্লাহ জানি না কোন সময় আমাদের এই মসজিদের কামটা পুরা করবেন, এটা তো আমাদের জানা নাই। আল্লাহ অনেক ভাই আমাদেরকে রেখেছেন যে অনেক টাকা পয়সা যদি তারা আমাদের দিকে একটু টাকায় তাইলে আমরা অনেক খুশি হইতাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতাম। এই বলে আমার বক্তব্য শেষ হলো। আপনার মুসল্লিরা যখন আপনার পিছনে দাঁড়ায়, আপনার তো কষ্ট হচ্ছেই, যেটা দেখলাম। জি, জি। আচ্ছা, আপনারটা আমরা বাদই দিলাম। আপনি যেহেতু তো মানুষের দায়িত্ব নিচ্ছেন, আপনি আরো কষ্ট করতে বাধ্য। কিন্তু আপনি এই মানুষের দায়িত্বগুলো নিচ্ছেন, তারা আপনার পিছনে নামাজ পড়ছে, আপনাকে ইমাম মনে করছে। আপনি যখন পিছনের দিকে তাকান, আপনার পিছনের মুসল্লিরা দাঁড়িয়ে আছে, ঠিকমতো সাজদার জায়গা নেই। এটা কি আপনাকে কষ্ট দেয়? জি, জি, অবশ্যই কষ্ট তো দিতে পারে।
যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের কথাকে, আশাকে, চাওয়াকে, পাওয়াকে কবুল করেন। আমরা যেন সৎ পথে চলতে পারি। আমাদের ঈমানি শক্তি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেই প্রত্যাশা আশা রাখছি। কিছুক্ষণ আগে আরেকটা মসজিদের ভিডিও করেছি। ঠিক এই ভিডিওর আগের যে ভিডিওটি আপনারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাবেন। সেখানেও কিন্তু আমি ভিডিও করেছিলাম এই এলাকারই অন্য প্রান্তে, পশ্চিম প্রান্তে। তো সেখানেও আপনারা সাহায্য করেছেন। আর সেটা করেছেন বলেই কিন্তু আজকে সেই মানুষটিই কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছেন। সাগর ভাই, আপনি একটু আসেন। আপনার ভিডিও দেখলে মানুষ কিছু সাহায্য করবে। এই মসজিদটা আটকে গেছে। এই মসজিদের জন্য একটু কিছু করেন। তো আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি যেহেতু এসেছি, আপনারা অবশ্যই খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমার এই হুজুর আমাকে এখানে নিয়ে এসেছেন এবং বলছেন বেশ কয়েকদিন থেকে সুযোগ সুবিধার সন্ধানে আসতে পারিনি। কিন্তু আজকে তিনি বড় আশা করে নিয়ে এসেছেন। তো হুজুর, আপনি একদম শর্ট করে যদি বলেন যে দর্শকদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধরা লাগতেছে। আসলে আমার এই এলাকারই এক মসজিদ এটা। ওই আগর পূর্বের মসজিদটা করার কারণে অনেক লোক আমারে মনে করো এটা করার উছিলার কারণে আমারে অনেকে বলে এইটা করার সহযোগিতা করার লাগিয়া। কারণ আমি তো আর আমার সাগর ভাই ছাড়া আর কোনো কিছু করতাম পারি আর না। অনেক চেষ্টা করে দেখছি যে এইরকম আর না করলে হবে না। আমার সাগর ভাইরে আজকে ফোন দিয়ে আনছি। কয়েকদিন থেকে ফোন দেওয়ার সময় পেয়ে না। আজকে ইনশাআল্লাহ আইসেন। ইনশাআল্লাহ আপনারা তো আর দিরা সবসময় দিতে আসেন। আগর মসজিদ হয়েছে অনেক বিভিন্ন জায়গায় দিতে আসেন। মসজিদ বাংলাদেশের প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় দিরা। আর এই আল্লাহর গড়খান বড়, এই এলাকার মানুষ বড় গরিব মানুষ, সব শ্রমিক মানুষ। আর মসজিদ খান হইতেছে না, নামাজ পড়ার জায়গা নাই, মানুষ বেশি, মসজিদ ছোট। এই জন্য মেরামত করা লাগে, নতুনভাবে করা লাগে। আপনারা যে যতটুকু পারেন ইনশাআল্লাহ এই মসজিদটা সহযোগিতা করবা। আমরা ইনশাআল্লাহ আপনারা লাগে দোয়া করবো। আর আমার বাড়ির তো নম্বর দেওয়াও আছে, তার সাথে পরামর্শ করবা, সভাপতি সাহেবের সাথে পরামর্শ করি আপনারা জেলা পারেন ইনশাআল্লাহ সহযোগিতা করতা। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করার কিছু নেই। সারা জীবনই কিন্তু আমরা কথা বলতে হবে এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনে থাকার জন্য। মানুষকে বোঝাতে হবে, আসতে হবে, আনতে হবে ভালো কাজে। শয়তান ইবলিস আছে, আপনাকে ধোঁকা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। বলছে টাকা খরচ করো না, ব্যাংকে রেখে দাও। তুমি মরার পরে তোমার নাতিনও সাজানো আরামে আয়েশে কাটিয়ে দিতে পারে। তো কি হবে লাভ? আপনি মরার পরে আপনার সন্তানত্ব আপনাকে একটা সওয়াব দিবে না। কারণ সেই সওয়াব যখন অর্জন করে যাবেন না, টাকা আছে, আল্লাহ আপনাকে হিসাব চাইবেন। ফেরেশতারা আপনার কাছে জিজ্ঞেস করবেন টাকাগুলো কোন কাজে রাখলা? এই টাকাগুলো সাক্ষী দিবে যে ভালো কাজে চোখে দেখেছিল। চোখ কথা বলবে যে চোখে বলবে যে দেখেও দেখে নাই। কান কথা বলবে শুনেও শুনে নাই। এই কানে যে কথা বলবে, চোখ কথা বলবে, এই কথাগুলো কিন্তু আপনাকে জান্নাতি করবে। তাই আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসুন। দিনী কাজে, দিনী প্রতিষ্ঠানে, পৃথিবীর শ্রেষ্ঠতম গড় আল্লাহর গড়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর টাকা দিবেন, তাতে সমস্যা কি ভাই? দয়া করে আমরা শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহর টাকা আপনার কাছে দিয়েছেন, আল্লাহ ডাক দিলে আপনি চলে যাবেন, সব পড়ে থাকবে। আল্লাহ ডাক দিলে আপনি ভিক্ষা করতে হবে, কিন্তু টাকার মালিক আপনি থাকতে পারবেন না। তাহলে আল্লাহ যে এখানে বলেছেন আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আর আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে, মসজিদ মাদ্রাসায় সাহায্য করলে দুনিয়া আখেরাতে পাওয়া যায়। তা আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন, আপনি কেন কিপটামি করছেন? তার মানে আল্লাহর কথা আপনি শুনতে চাচ্ছেন না। ও ভাই, এই সমস্ত বোকামি থেকে বেরিয়ে আসুন, শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসুন। আল্লাহ যেন আমাদের সঠিক রাস্তা দেখান, সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ একটা কথাই বলেছেন যে দান খয়রাত করলে ধন সম্পদ কমে না। আর আপনাকে শয়তান বলে, দূর বেটা, দান খয়রাত করবে, টাকা তো তোর কমে যাবে, তোর নাতিনও পরবর্তী প্রজন্ম ভাত পাবে না। এটা শয়তান বলে। শয়তানের কথাটা ঠিক না আল্লাহর কথাটা ঠিক? এটা একটু বিবেচনায় নেবেন। আমি আমির হোসেন সাগর কথা বলেছি, অনেক ভুলও হতে পারে। আর আমার কথাগুলো যদি আপনি শুনেন, রাতে যখন নীরবে আপনি শুইবেন, একটু ভাববেন যে আমির হোসেন সাগর কি কথাটা ঠিক বলেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। কয়েকদিন পর, মাত্র কয়েকদিন পর, আশা করছি কয়েক মাস না, আশা করছি যে একটা খবর পাবো আমার প্রবাসী ভাই বোনেরা এই মসজিদে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।